2026 বিশ্বকাপ ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ, আর সেই মহাযজ্ঞকে সামনে রেখে শুরু হয়ে গেছে শক্তিশালী দলগুলোর প্রস্তুতি, হিসাব নিকাশ আর সম্ভাব্য স্কোয়াড নিয়ে উত্তেজনাপূর্ণ আলোচনা। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল কি আবারও বিশ্বজয়ী হতে পারবে? কোন তারকারা থাকছেন দলে আর কারা হতে পারেন চমক? টিএনটি স্পোর্টসের সাম্প্রতিক বিশ্লেষণ এবং খেলোয়াড়দের পারফরমেন্সের ভিত্তিতে ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে ব্রাজিলের সম্ভাব্য 11 জন মূল ফুটবলারের নাম। আজকের এই ভিডিওতে আমরা বিশদভাবে জানব সেই সম্ভাব্য স্কোয়াড, কারা এগিয়ে, কারা লড়াইয়ে, আর কোন পজিশনে রয়েছে দুশ্চিন্তা। পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। গোলপোস্টের নিচে ব্রাজিল বরাবরই নির্ভর করেছে বিশ্বমানের গোলকিপারদের ওপর। এবারও তার ব্যতিক্রম নয়। বর্তমানে দলে সবচেয়ে এগিয়ে আছেন অ্যালিসন বেকার। তার অভিজ্ঞতা, বড় ম্যাচে ঠান্ডা মাথায় পারফরম্যান্স এবং ধারাবাহিকতা তাকে প্রথম পছন্দে রাখছে। তার সঙ্গে রয়েছেন আরেক বিশ্বমানের গোলরক্ষক এডারসন, যিনি পায়ে বল নিয়ন্ত্রণে অসাধারণ দক্ষ। এছাড়া বেন্টো ম্যাথিউজও আলোচনায় আছেন সম্ভাব্য তৃতীয় গোলকিপার হিসেবে। তবে চমক হিসেবে বিবেচনায় আসতে পারে হুগো সুজার নামও, যদি তিনি ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেন। রক্ষণভাগে ব্রাজিলের ভরসার নাম মার্কিনিউস এবং গ্যাব্রিয়েল মাগালিহাইস। এই দুই ডিফেন্ডারের জায়গা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে ফিরলে অ্যাডের মিলিতাও দলে জায়গা পাবেন বলেই ধারণা। পাশাপাশি উচ্চতা, শক্তি এবং সাম্প্রতিক ফর্ম বিবেচনায় ব্রেমার অথবা আলেকজান্ড্রো রিবেইরোর মতো খেলোয়াড়ও স্কোয়াডে থাকতে পারেন। তবে রাইট ব্যাক পজিশন কিছুটা উদ্বেগের। সেখানে ভ্যান্ডারসনকে এগিয়ে রাখা হলেও ভার্সেটাইল ওয়েসলি কিংবা অভিজ্ঞ ড্যানিলো দলে জায়গা পেতে পারেন। লেফট ব্যাকে ডগলাস সান্টোস ও অ্যালেক্সান্ড্রো বিকল্প হিসেবে আলোচনায় আছেন। মিডফিল্ডে ব্রাজিলের প্রাণভোমরা হিসেবে রয়েছেন ক্যাসিমিরো। তার অভিজ্ঞতা ও ডিফেন্সিভ কাভারেজ দলের ভারসাম্য রক্ষা করে। তার সঙ্গে জুটি বাঁধতে পারেন ব্রুনো গিমারায়েস, যিনি সৃজনশীলতা ও বল কন্ট্রোলে দক্ষ। এছাড়া তরুণ আন্দ্রে সান্তোস ভবিষ্যতের বড় সম্পদ হিসেবে বিবেচিত। জোলিংটন, গার্সন কিংবা ওয়েন্ডেলের মতো মিডফিল্ডাররাও নিজেদের প্রমাণ করতে পারলে জায়গা করে নিতে পারেন মূল দলে। আক্রমণ ভাগেই রয়েছে সবচেয়ে বেশি উত্তেজনা এবং প্রতিযোগিতা। রাইট উইং পজিশনে বিস্ময়ডালক এস্টেভা উইলিয়ান ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। তার গতি, ড্রিবলিং এবং গোল করার দক্ষতা তাকে বিশেষ করে তুলেছে। পাশাপাশি লুইস এনরিক, অ্যান্ড্রিক এই নামগুলো শক্ত প্রতিদ্বন্দ্বী। সম্প্রতি দারুণ ফর্মে থাকা রায়ান ভিটো ও সাভিনিও আলোচনায় রয়েছেন চমক হিসেবে। লেফট উইংয়ে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার গতিময়তা ও গোল করার ক্ষমতা ব্রাজিলের আক্রমণের মূল অস্ত্র। তার বিকল্প হিসেবে থাকছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি, যিনি বড় ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন। সবচেয়ে বড় প্রশ্ন সেন্টার ফরওয়ার্ড পজিশন নিয়ে। এখানে স্পষ্ট কোনো নিরঙ্কুশ স্ট্রাইকার এখনও প্রতিষ্ঠিত হননি। তবে ব্রাইটনের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করা জোয়াও পেদ্রো দলে জায়গা পেতে পারেন। ফিজিক্যাল সক্ষমতা ও বক্সে উপস্থিতির কারণে ইগর থিয়াগোও বিবেচনায় আছেন। অন্যদিকে ফলস নাইন কৌশলে মাথিউস কুনহা অথবা রড্রিগোকে ব্যবহার করা হতে পারে। দল গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্যই কোচ ও টিম ম্যানেজমেন্টের হাতে। বর্তমান পরিস্থিতিতে ব্রাজিলের দায়িত্বে রয়েছেন কিংবদন্তি কোচ কার্লো অ্যানসেলট্টি, যার অভিজ্ঞতা ও কৌশল বিশ্ব ফুটবলে সুপরিচিত। তার পরিকল্পনা, ফর্ম, ইনজুরি এবং বড় ম্যাচের অভিজ্ঞতা সবকিছু মিলিয়ে এই তালিকা থেকে চূড়ান্ত 26 জন বাছাই করা হবে। সব মিলিয়ে বলা যায়, এই খেলোয়াড়রা যদি ইনজুরিমুক্ত থাকেন এবং বর্তমান ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে এখান থেকেই প্রায় 95% স্কোয়াড গঠিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ফুটবল মানেই চমক, আর বিশ্বকাপ মানেই নাটকীয়তা। শেষ পর্যন্ত কে হাসবে আর কে বাদ পড়বে তার সময়ই বলে দেবে।